আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা ড্রেস আমি নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে 4 থেকে 5 বছর বেবিদের জন্য। এখানে আমি 1.5 গজ কাপড় দিয়ে ড্রেসটা সেলাই করেছি। তো যদি ড্রেসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে এরকম ড্রেস আমরা সহজে বেবিদের সেলাই করে দিতে পারি এবং এটা হচ্ছে বেবিরা খুবই কমফোর্টেবল ফিল করবে। এটা একদম ইজিলি ভাবে সব সময় ইউজ করা যাবে, মানে শীত এবং গরমে। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি এবং আগে থেকে হচ্ছে কাপড়টা সাইজ করা আছে। তো আমি হচ্ছে সর্বপ্রথম আমাদের যে কোমরের অংশটা বা নিচের যে ঝুলের অংশটা, তো সেই অংশটা হচ্ছে 2 পার্ট কাপড় এখানে সামনে এবং পেছনের জন্য। তো এখানে হচ্ছে কাপড়টা আমি মেলে নিয়েছি। মেলে নেওয়ার পরে মেজারমেন্টটা বুঝিয়ে দিব। তো এখানে 2 পার্ট কাপড় আছে। এটা হচ্ছে লম্বার অংশটা আর এটা হচ্ছে চওড়াটা এখানে 32 ইঞ্চি আছে, মানে 34 ইঞ্চি আছে। মানে আমাদের যে এমনি নর্মাল যে বয়েল কাপড়টা যতটুকু চওড়া থাকে ততটুকু আমি নিয়েছি। আপনারা চাইলে কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি কোমরের নিচের ঝোলের অংশটা রেখে দিয়েছি। এখন যে উপরের বডি অংশটা হচ্ছে এখানে একটা টুকরা এখানে বেশি আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বাজ দিয়েছি, তারপর আরেকটা বাজ দিয়ে দিয়েছি। তো এখানে টোটাল 4 পার্ট হয়েছে। তো এখানে কোলার পরে 2 পার্ট হবে। তো যাই হোক, এখন হচ্ছে মেজারমেন্টটা কিভাবে করতে হবে। এখানে হচ্ছে যেহেতু আমরা ফিতা ইউজ করব, ফিতার জন্য যে সর্বপ্রথম যে ফিতার জন্য হচ্ছে আমাদের আলাদা হিসাবটা নিতে হবে। তো এখানে আমি যে অতিরিক্ত কাপড়টা এটা কাটিং করে ফেলে দিব। তো এই জন্য হচ্ছে আমি অতিরিক্ত রেখেছি। তো এখন হচ্ছে উপর থেকে আমাদের যে শোল্ডারে যে ফিতা হবে, ফিতাটা 4 ইঞ্চি হবে। তার জন্য আমি 4 ইঞ্চি অতিরিক্ত ইঞ্চি টেপ রেখে হচ্ছে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং 12 ইঞ্চির পরে আরও হাফ ইঞ্চি অতিরিক্ত রেখেছি সেলাই করার জন্য। ওকে, তো এখানে হচ্ছে আমি এই যে 4 ইঞ্চি রাখার পরে হচ্ছে আমরা এখানে গলার জন্য যে একটু হাফ ইঞ্চি পরিমাণ আমরা এখানে রাখবো। তো এখানে টোটাল 12.5 ইঞ্চি কাপড় আছে। তো এখানে হচ্ছে গলার জন্য নিব আমরা, গলার চওড়াটা নিব 2 ইঞ্চি, 2 দ্বিগুণে 4 ইঞ্চি চওড়া হবে। তার ডিপের জন্য নিব হচ্ছে মাত্র 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি, এর থেকে বেশি নেওয়া যাবে না। তো এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে হচ্ছে বডিটা হিসাব করব। তো বডি আমি এখানে 26 ইঞ্চি রাখবো যেহেতু ছোট বেবি। তো শোল্ডারে 4 ইঞ্চি উপরের দিকে ফিতাটা অতিরিক্ত রেখে হচ্ছে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়েছি। 5 ইঞ্চিতে দাগ দিতে হবে এটা। তো বডিতে এভাবে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিব। নিচের দিকে 1 ইঞ্চি ডাউন করে হচ্ছে রাউন্ড শেপটা দিব। দেওয়ার পরে এখন আমরা এটা কাটিং করে নিব। আর আমরা যখনই বেবিদের জন্য ড্রেস কিংবা বড়দের জন্য ড্রেস আমরা কাটিং করব তখন কিন্তু সব সময় নিচের অংশ থেকে এখানে 1 ইঞ্চি এই যে 1 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে কাটিং করতে হবে। তো এভাবে ঘুরিয়ে গলাটাকে কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে এটা ডাউন করে কাটিং করে নিয়েছি। তো হচ্ছে আমাদের যে বডি পার্টের অংশটা কাটিং করা হয়ে গেছে। তো এখানে যে অতিরিক্ত কাপড় ছিল এখান থেকে হচ্ছে আমাদের যে ফিতা হবে শোল্ডারে, ফিতা এবং গলার যে ফিতা বর্ডার হবে তার জন্য এখান থেকেই হচ্ছে কাপড় আমি কাটিং করে নিব। তো 1 ইঞ্চি চওড়া করে হচ্ছে কাপড় এভাবে 4 পিস নিব।
দুই পিস নিয়ে হচ্ছে কাটিং করে 4 পিস করে নিব। তো যাই হোক, এখন আমি হচ্ছে অফ ক্যামেরাতে একটা পার্ট অলরেডি সেলাই করে নিয়েছি। তো আমি এক পার্ট রেখে দিয়েছি আপনাদের বোঝানো বা দেখানোর সুবিধার্থে। তো এখানে আমি এক পার্ট করে নিয়েছি। তো বড়ি পার্টের একটা অংশ আমি রেখে দিয়েছি, সেই অংশটা নিয়েছি। তো এটা হচ্ছে ছোট্ট যে কাপড়টা আমরা কাটিং করেছিলাম 1 ইঞ্চি, এটা অবশ্যই একটু আড়াআড়িভাবে কাটার চেষ্টা করবেন। এটা অবশ্যই আড়াআড়িভাবে কাটিং করতে হবে, না হয় গলার শেপটা সুন্দর আসবে না, কারণ সোজা দিলে হচ্ছে হবে না। তো একটু আড়াআড়ি বা আমরা আড়াআড়িভাবে হচ্ছে এটা কাটিং করে আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড়টা নিয়েছি। এটা বসিয়ে একটা রাউন্ড সেলাই করে দিব। তো সেলাইটা করার পরে এখন আমি এখানে হচ্ছে ছোট ছোট করে কাট করে দিতে হবে। তো অবশ্যই একটু কাট করে দিতে হবে, না হয় ফিনিশিংটা সুন্দর আসবে না। এই যে আমরা যখন আমরা বেবিদের জন্য ড্রেস বা নিমা সেলাই করব তখন কিন্তু এবং এরকম তো এভাবে ব্যাঙে হচ্ছে এই যে সেলাইটা করে দিব। এটা হচ্ছে আমরা এটা ইনসাইডে বা আউটসাইডে যে কোনো সাইডে আমরা রাখতে পারি। তো এভাবে ঘুরিয়ে সেলাইটা করে দিব। তো দুই পাশে এটা কাটিং করে কেটে ফেলে দিব অতিরিক্ত যে কাপড়। তো এখন হচ্ছে আমরা যে ফিতার অংশটা ফিতা যে দিব, তো ফিতার জন্য যে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম ঠিক এইভাবে দুই সাইডে একটু একটু করে ভেঙে হচ্ছে হাতে ফিনিশিংটা দিতে হবে। দেওয়ার পরে এইভাবে আমরা যেভাবে ফিতা সেলাই করি, আমি একদম সিম্পল কিংবা একদম সহজে বোঝানোর চেষ্টা করছি, জানি না আসলে কতটুকু বোঝাতে পেরেছি। তো এইভাবে দিয়ে হচ্ছে এই যে এভাবে দিয়ে এভাবে সেলাই করে দিব। সব কিছু আসলে বলে বোঝানো যায় না, একটু ভালোভাবে লক্ষ্য করলে হচ্ছে বুঝতে পারবেন। এটা কঠিন কিছু না, একেবারে যারা সেলাই কাজে নতুন আছেন তারাও কিন্তু এটা একদম ইজিলি ভাবে সেলাই করতে পারবেন ইনশাল্লাহ। তো এভাবে হচ্ছে সেলাই করে দিব, একদম সহজ। তো এইভাবে হচ্ছে ফিতাটা হয়ে গেছে, এইভাবে পুরোটা সেলাই করে দিব। তো জানি না আসলে কতটুকু বোঝাতে পেরেছি, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। তো একইভাবে হচ্ছে একটা ফিতে আমরা অলরেডি সেলাই করে নিয়েছি, আমরা একইভাবে আরেকটা ফিতে এইভাবে সেলাই করে নিব। এই তো সেম ভাবে হচ্ছে দুইটা ফিতা আমাদের সেলাই করা হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, এখন হচ্ছে এটা একটার উপর আরেকটা রেখে জয়েন করে নিতে হবে। তার আগে আমি তো এখানে হচ্ছে যে নিচের অংশটা, নিচের অংশটা এভাবে রেখে আমরা কুচি দিয়ে নিব। এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিব এইভাবে আস্তে আস্তে করে। যারা নতুন আছেন আসলে তাদের উদ্দেশ্য, তো এভাবে আস্তে আস্তে করে হচ্ছে কুচিটা দিয়ে নেবেন, বা খেয়াল রাখতে হবে যাতে সবগুলা কুচি একই সাইজ হয়, একই সাইজের হলে দেখতে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে করা হয়ে গেছে কুচি সম্পূর্ণটা। তো
তো এখন হচ্ছে বডি পার্টের একটা পার্ট আমি নিয়েছি। বডি পার্টের যে অংশটা এটা সোজা পার্ট রেখেছি আমি, মানে আউটসাইডটা উপরের দিকেই আছে। তো এটা হচ্ছে এখন জয়েন করে নিব। আগে দেখতে হবে যে দুই কুচির অংশ এবং বডি পার্টের অংশটা সমান সমান হয়েছে কিনা। তো এখানে আমার সমান সমান হয়েছে। এখন আমি বডি পার্টটা রেখে হচ্ছে এই যে এইভাবে দিয়ে এই যে এক মাথা ধরে হচ্ছে সেলাই করে নিব। তো এইভাবে সেলাইটা আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে অবশ্যই চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাইটা দেওয়ার সময় নিচের দিকে মানে ইঞ্চেরই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইটা হচ্ছে আমাদের যে জয়েন্টের অংশটা উপরের দিকে থাকবে। তো এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিব। এখন আমাদের দুইটা পার্টি রেডি। এখন হচ্ছে একটা পার্টি ভাবে রেখে এখানে হচ্ছে নিচের পার্টটা সোজা সাইডে আছে এবং উপরের পার্টটা উল্টা সাইড রেখে হচ্ছে আমরা সাইডে জয়েন করে নিব। এখানে শুরু সাইডে জয়েন করার পরে নিচের যে বটম সেলাই করে দিলেই হচ্ছে একদম রেডি। তো কত সহজ আসলে সিম্পল ভাবে হচ্ছে ড্রেসটা সেলাই করা যায়। তো এটা হচ্ছে আমাদের বেবিদেরকে আমরা অল্প কাপড় দিয়ে ড্রেসটা সুন্দরভাবে বানিয়ে দিতে পারি। এই যে এইভাবে ধরে হচ্ছে সেলাইটা করে নিব। তো এখানে আমি সেলাই করার সময় দেখছি যে আমার বডিটা ঠিক মতো আছে কিনা। তো আমি এখানে 26 ইঞ্চি নিয়েছিলাম, তো ঠিকঠাক মতো আছে। তো এটা সাইডে সেলাইটা করার পরে হচ্ছে বটম সেলাই করে দিলে একদম রেডি। তো এতক্ষণ সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদিও কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমাদের হচ্ছে দুই সাইডে দুইটা জয়েন্ট আছে, যে কোনো একটা জয়েন্ট থেকে হচ্ছে এভাবে একটা ভাঙা দেওয়ার পর আর একটা দুইটা ভাঙা দিয়ে এভাবে বটমটা সেলাই করে নিব। তো ড্রেসটা একদম রেডি। তো তোমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।